হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিন ইসলাম। আমাদের ক্লাস অলরেডি 5টা হয়ে গেছে। আজকে ক্লাস নাম্বার 6। আমরা আজকে দেখব কিভাবে সঠিকভাবে ডোর বসাইতে হয় এবং কিভাবে মিরর করে যে একাধিক যে দিকে ডোর দেখা যাচ্ছে সেদিকে কিভাবে বসাবো সব দেখবো, এবং জানালা কিভাবে বসাতে হয় আমরা দেখবো, এবং পরবর্তী এইদিকে যে মিরর কিভাবে করিয়ে দিতে হয় বাকিটুকু অংশ আমরা সেটা দেখবো। তাহলে আমরা দেখি। দেখেন, আমার যে বিষয়ে আমি ডোরটা তৈরি করেছি সে বিষয়ে কোনো দিকে বসবে না সঠিকভাবে। তো আমরা কি করবো, প্রথমে আমরা মিরর করে নিব। এইভাবে আপনারা মিরর করে নিতে পারেন, বা দুইটা একবারে আবার দেখে না যে মিরর কিভাবে করতে হয়। আমি এখন এদিকে চারটে দিকে মিরর করলাম। এখন দেখেন আমার এই দরজাটা কিভাবে বসবে। এই দরজাটা ওয়ালের দিকে যে বসে সে পাশে আমার চৌকাঠটা বসবে। আমরা কপি করলাম একটা, এই বসে দিলাম। তারপরে দেখেন আমার বাকিগুলো সবগুলো দরজা এইদিকে। তাহলে আমরা কি করব, এই কয়েকটা কপি করে নিব। কপি করার পর এটাকে রোটেট করব। রোটেট করে ঘুরে নিলাম 90 ডিগ্রি। তারপর আমি দেখবো এইটা কপি করব। আপনারা সঠিকভাবে এইভাবে বসাবেন। বসালাম। এই দরজা বাথরুমের এই দরজাটা আমরা কোন দিকে বসবে, তাহলে এটা এইদিকে বসবে। বড় দরজাগুলো আগে বসালাম, দেখতে পাচ্ছেন। এগুলো আমি মিশিয়ে দিলাম। এখন শুধু বাকি আছে টয়লেটের অ্যান্ড দুটি টয়লেট অ্যান্ড কিচেনের। আমরা এটা বসাবো, বসে দেখব। তা এখন বসে দেখবো না, আমরা আগে জানালা বসাই, তারপরে ছোট দরজা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখে দেবো। সেম সিস্টেম। এখন আমরা জানালা বসাবো। আমরা অফসেট 5 ফিট নিয়ে একটা 5 ফিট নিলাম। এটা ট্রিম করে দিই। আমরা এইদিকে একটা জানালা বসাবো। জানালা তৈরি করবো কিভাবে, লাইন দিলাম, স্পেস, আবার লাইন দিলাম, তারপর অফসেট 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি। জানালার কালার দিয়ে দিব লেয়ার, উইন্ডো লেয়ার। আপনারা যেকোনো লেয়ার একটা তৈরি করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমার এটা উইন্ডো লেয়ার করা নাই। অটো লেয়ার তৈরি করতে পারেন। ক্লিক করবেন, নিউ লেয়ার ক্লিক করবেন, লিখবেন উইন্ডো লেয়ার। সিলেক্ট করার পর এখন উইন্ডো দিয়ে দেবেন। এই যে উইন্ডো, আমাদের উইন্ডো লেয়ারে চলে গেল। ঠিক আছে, উইন্ডো লেয়ারে চলে গেল। এইভাবে আমরা লেয়ার ভিত্তিক কাজ করতে পারবো। তারপরে দেখেন আমরা বাথরুমের জানলা দিব, লাইন, তারপর দেবো অফসেট 18 ইঞ্চি। 18 ইঞ্চি বা 2 ফিট দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতন, বাথরুমের সাইজ অনুযায়ী। ঠিক আছে, তারপর দেবেন লাইন,
অফসেট 2 ইঞ্চি। আপনারা জানালা ব্লু দিয়ে দিলেন। এইভাবে এই রুমের জানলা দিতে পারেন, এখানে এই রুমের জানলা দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনার জানলা বসে দিতে পারেন। সো আমি ধরেন এই দিক থেকে অফসেট একটা সার্কিট দিলাম, সার্কিট একটা জানলা দেব, টিম দিলাম। আমি এটা একটু অন্যরকম করে দিব, এখান থেকে দিব অফসেট সার্কিট, ট্রিম করে দিলাম। অফসেট 2 ইঞ্চি। জানলা দিয়ে দিলাম, আমার কি করলাম, জানলা দিয়ে দিলাম। তারপর অফসেট 18 ইঞ্চি, ট্রিম, লাইন, লাইন, অফসেট 2 ইঞ্চি। তারপর আমরা কি করব, ব্লু দিয়ে দেবো। তাহলে আমাদের এটা হয়ে গেল জানলা। কিভাবে করতে হয়, কিচেন দিব, কিচেন দিব, দেখেন কিচেন দিব, দেখেন অফসেট 18 ইঞ্চি, মাঝ বরাবর একটা কিচেনের জানলা দিব, 3 ফিট একটা কিচেনের জানলা দিব, টিটিন এটা দিলাম। রেডিয়েট করে দিলাম, অফসেট 2 ইঞ্চি। এটা আমি দিলাম। আচ্ছা, এখন আমরা দেখেন আমরা ছোট দরজা দিব, কিচেনের বা বাথরুমের জন্য দরজা যেটা বানাবো সেটা কিভাবে করবো। আমরা এর তো শিখছিলাম কিভাবে ফ্রেম তৈরি করতে হয়। আমার 5 ইঞ্চি একটা নিব লাইন, লাইন নিলাম 5 ইঞ্চি একটা লাইন নিব, 5 ইঞ্চি, আবার 2.5 ইঞ্চি। তাহলে আমরা নেব লাইন, এদিকে আমরা দেখবো 5 ইঞ্চি দিব, তারপরে আমরা দেবো 2.5 ইঞ্চি, তারপরে দেবো 4 ইঞ্চি, তারপর দেবো 1 ইঞ্চি, তারপর আমরা উপরে দেবো 1 ইঞ্চি, তারপর আমরা ক্লিক করে দেবো। তারপর এটা আমরা দরজার কালার দিয়ে দেবো, আমরা ম্যাচ করে দিতে পারি কালারটা, তাহলে আমাদের সুবিধা হবে। একটা ভাঙে নেই, দিয়ে ম্যাচ, তাহলে আমাদের এক কালারে হবে ব্লক। তারপর মিরর করব, যারা দরজা বানা জানেন না তারা আবার দেখতে পারেন জিনিসটা। তারপর আমরা মুভ করব, এদিকে আমরা দেব 25 ইঞ্চি, যেহেতু আমাদের টয়লেটের এবং কিচেনের দরজা 30 ইঞ্চি হয়,
আড়াই ইঞ্চি 5 ইঞ্চি, আর গ্যাপ থাকলে কত 25 ইঞ্চি। তারপর আমরা লাইন নিব, লাইন নেওয়ার পর কি করবো, আমরা 27 ইঞ্চি হাইট করে দিব। তারপর আমরা 1 ইঞ্চি দিব, তারপর আমরা এখানে এসে ক্লিক করে দেবো। তারপর আমরা কি করবো, AR C এন্টার দিব, আর্স কমান্ড। তারপর এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করার পর বি এন্টার দিব, যে কোনো একটা নাম দিবেন, দিয়ে ব্লক করে ক্লিক করবেন, MA এন্টার, সবগুলো ক্লিক করবেন। ব্লক হয়ে গেছে, তো এই জন্য ম্যাচ হচ্ছে না। যেটা ব্লক হবে সেই কালারটা ধরবে না, আপনার অন্য কালারতে ম্যাচ করে নেবেন। তারপর সব ব্লক করে নেবেন, বি এন্টার, ব্লক। ঠিক আছে, এখন আমরা দেখি আমার সবগুলো দরজা এদিকে সুতানো হরিজন্টাল আকারে আছে। আমরা এটা রোটেট করে নেব, রোটেট করে নিলাম। তারপর আমরা মিরর করে নিব, আপনাদের সুবিধা একবারে মিরর করে নেবেন, যেন যে দরজা দিয়ে বেশি পড়বে সেভাবে দিয়ে দিবেন। তারপর এটি মিরর করে দিবেন। তাহলে এখন আমার যে দরজা যে বসে বসবে আমরা সে বসে দেবো। আমরা এই দরজাটা দেখতেছি আমার কিচেনে হয়ে যাচ্ছে, আমরা রেফারেন্স নিলাম, এটা বসে দিলাম। সঠিক বসানোর নিয়ম হচ্ছে এইভাবে। তারপরে এই দরজাটা আমরা একবারে মুভ করে নিয়ে যাই, আচ্ছা এটা আমরা মুভ করলাম, এইদিকে নিব কারণ এটা রেফারেন্স আছে, ক্লিক করলে আমাদের বসে যাবে। তবে এই দরজাটা বসবে কোন দিকে, এই দরজাটা বসবে এইদিকে, মুভ করলাম, রেফারেন্স নিলাম, এই তাহলে দরজা খুলে গেল। এই বিষয়ে আমাদের দরজা বসানো হইলো। তাহলে আপনারা দেখতে পারলেন, মানে এগুলো আমাদের লাগবে না, এগুলো সবগুলো একটু মুভ করিয়ে এম এন্টার চাপিয়ে একটু সরে রাখবেন। তারপর যেগুলো আমরা মিরর করবো না সেটা শিফট চাপিয়ে, যেগুলো আমরা মিরর করবো না শিফট চাপিয়ে আমরা ডিসলাইড করে দিব। আমার এই লাইনটাও আমরা ডিসলাইড করে দেই, এখন সবগুলো আমরা মিরর করবো। আমার মিড পয়েন্ট ধরে আমরা টান দিব এদিকে, তাহলে আমাদের মিরর হয়ে গেল। এখন আমরা একটা কাজ করব, আমাদের সব এইদিকে ঠিক আছে, শুধু ট্রিম করে দেব। ঠিক আছে, ট্রিম করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন, অনেক সহজ পদ্ধতি। আমার দুইটা ইউনিট সুন্দরভাবে সাজাইলাম, আপনারাও এইভাবে সাজাতে পারেন। এই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমাদের কাজগুলো করতে হয়, ডাইমেনশন কিভাবে বসাতে হয় প্রত্যেকটায়। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো সঠিকভাবে কিভাবে ডাইমেনশন বসাতে হয় প্রত্যেকটারে, রুম, কিচেন, ডাইনিং রুমে এবং বারান্দায়, টয়লেটে কিভাবে বসাতে হয় আমরা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।